কথা বলতে শিখেছিস তুই? তোর এত বড় সাহস, তোর বাবাকে পর্যন্ত তুই মিথ্যা কথা বলছিস? এতদিন আমার কাছে থেকে তুই এই শিক্ষা পেলি? চুরির পয়সায় গ্যারেজ কেনার আগে তুই মরে গেলি না কেন? তুমি কাকে কি বলছো শিবশঙ্কর? ও ওর একটা কিডনি বিক্রি করেছে আর সেই টাকায় গ্যারেজ কিনেছে। কি বলছেন কি আলী সাহেব? আমি ঠিকই বলছি। এক্সকিউজ মি, এ কি রাজু তুমি? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমাকে এখানে দেখব। তুমি কিডনি দিচ্ছ? এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। তুমি জানো তুমি কি করছো? কেনই বা এসব করছো? শিবশঙ্কর বাবু জানেন? না, আপনিও বলবেন না। আপনি কথা দিন। কিন্তু কোনো কিন্তু নয়, বাবুজিকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমাকে করতেই হবে। আর আমার মতন একটা অপদার্থ ছেলে জীবনে কি দাম আছে? আপনি বলেছিলেন তো যে আমি বাবুজি জীবনের বোঝা। কিন্তু তা হলেও এত বড় ঝুঁকি আমি তোমাকে কিছুতেই নিতে দেব না। কেন কেন তুমি বুঝতে পারছো না যে তোমার বাবুজি আর মার তুমি ছাড়া আর কেউ নেই? সেই জন্য তো আপনাকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি? আমি যদি বেঁচে যাই তাহলে তো ঠিকই আছে, আর যদি মরে যাই তাহলে ইমতিয়াজ সাহেবের কাছ থেকে দলিলটা নিয়ে বাবুজির কাছে একটু পৌঁছে দিয়ে আসবেন। বলবেন যে গ্যারেজটা কেনা হয়ে গেছে, দলিলটা তারই। রাজু, আমি চাই বাবুজি আবার তার নিজের জায়গায় ফিরে যাক। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমি তো আপনাদের সবার মনে থাকবো। থাকবো না? থাকবে রাজু, তুমি নিশ্চিন্তে থাকো। আমি তোমার কথা মতোই কাজ করব। আরেকটা কথা বলবো ম্যাডাম, এতদিন সাহস করে বলে উঠতে পারিনি। আজ না বললে হয়তো আর কোনোদিনও বলা হয়ে উঠবে না। কি কথা? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রাজু, আপনি রাগ করলেন না তো? তোমার মতো অদ্ভুত মানুষ আমি কখনো দেখি। তুমি বাঁচবে, আমার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে। প্রিয়াঙ্কা, রাজু, পরশু তোমার অপারেশন। কি রে, কিছু বলবি? বাবুজি, আমি একটা কাজ পেয়েছি। তোকে আবার কি কাজ দিল রে? ওই আমার এক চেনা একজন বহরমপুরে থাকে, ওখানেই থাকতে হবে। তা কবে যাবি? কাল সকালেই ট্রেন। তুইও আমাদের ছেড়ে চলে যাবি রাজু? বারে ছুটি পেলেই তো আসবো। অর্চনা, যে দুজনকে তুমি জন্ম দিয়েছ তারাই তোমায় ছেড়ে চলে গেল, আর রাজুকে তুমি আটকাতে চাইছো? বাবুজি, তুমি আমায় ভুল বোঝো না। তোমরা কষ্ট পেলে আমি শান্তি পাবো না। না না, তুই যা, খুব মন দিয়ে কাজ করবি, কেমন? যেখানেই থাক, জানবি আমার আর তোর মার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। যা।
বাবুজি, এই দেখো বাবুজি, ইমতিয়াজ সাহেবের গ্যারেজটা আমি তোমার নামে কিনে এনেছি। এই যে, এবার থেকে তুমি কাজ করবে আর আমি তোমার পাশে থাকবো। এই গ্যারেজ কেনার টাকা তুই পেলি কোথায়? পেয়েছি বাবুজি, ওই আমি একজন দিয়েছে। ওই আমি যেখানে কাজ করি সে আমাকে খুব ভালোবাসে, তাই। মিথ্যা কথা বলতে শিখেছিস তুই? তোর এত বড় সাহস, তোর বাবাকে পর্যন্ত তুই মিথ্যা কথা বলছিস? বল, কোথা থেকে চুরি করেছিস এতগুলো টাকা? বাবুজি, আমি চুরি করিনি। আমি চুরি বাঁচতে চাইলে বলে দে রাজু। কি করছো? ছেলেটা মরে যাবে। ছাড়ো। জানেন আলী সাহেব, ও চুরি করতে শিখেছে। ছি, ছি। এতদিন আমার কাছে থেকে তুই এই শিক্ষা পেলি? চুরির পয়সায় গ্যারেজ কেনার আগে তুই মরে গেলি না কেন? তুমি কাকে কি বলছো শিবশঙ্কর? কাকে কি বলছো? তুমি জানো গ্যারেজ কেনার টাকাটা কোথা থেকে জোগাড় করেছে? তুমি জানো? ওর একটা কিডনি বিক্রি করেছে আর সেই টাকা গ্যারেজ কিনেছে। কি বলছেন কি আলী সাহেব? আমি ঠিকই বলছি। ও আমার ভাইপোকে একটা কিডনি দিয়েছে রাজু, আর তার বদলে ও ইমতিয়াজের কাছ থেকে এই গ্যারেজটাকে তোমার নামে কিনে নিয়েছে। রাজু শুধু তোমার জন্য নিজের জীবনটাকে বাজি রেখেছিল শিবশঙ্কর। তোমার রাজু একেবারে নিখাত সোনা শিবশঙ্কর, নিখাত সোনা। কেন করলি এ কাজ? তোমার জন্য বাবুজি, শুধু তোমার জন্য। তুমি তিল তিল করে পড়ছিলে, আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু তোর যদি কিছু একটা হয়ে যেত, আমরা কি নিয়ে থাকতাম বলতো? মানে তোমাদের আশীর্বাদ ছিল না আমার সাথে। আমি জানতাম বাবুজি, আমি তোমাদের কাছে ফিরে আসবো। আর কোনো কথা নয় বাবুজি, চলো না গ্যারেজে দেখবো না আমরা? চল রাজু, তোর এই আত্মত্যাগকে আমি নষ্ট হতে দেব না। আমি এই গ্যারেজ থেকে আবার নতুন জীবন শুরু করবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।